হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা নার্সারি থেকে গাছ কিনবার পর গাছগুলোকে আমরা যখন ছাদ বাগানে প্রতিস্থাপন করি, তারপরে কিন্তু আমরা চিন্তিত পড়ে যাই যে আমরা গাছগুলোকে কিভাবে বৃদ্ধি বিকাশ বাড়াবো, গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল পাবো, গাছে প্রচুর পরিমাণে কীভাবে ফল পাবো, নানা রকম সমস্যা কিন্তু আমাদের পড়তে থাকি। বন্ধুরা, আমরা এই কারণে কি করি, বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার গাছগুলোকে দিতে থাকি যাতে আমরা গাছে ফুল ফল যাতে তাড়াতাড়ি পাই। বন্ধুরা, আমাদের হাতেই আছে এমন একটি জৈব খাবার, যে জৈব খাবার গাছে দিলে ছোট গাছেও কিন্তু অসংখ্য পরিমাণে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে, অসংখ্য পরিমাণে তোমরা লাউ গাছে লাউ দেখতে পারবে, বেগুন গাছে বেগুন দেখতে, সমস্ত গাছে দেখতে পারবে। বন্ধুরা, এই যে আমরা যে খাবার আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে গোবর সার। বন্ধুরা, গোবর সারকে এমনভাবে ব্যবহার করবে, আজকে তোমাদের সেই গোবর সারকে দেখাবো যে এই গোবর সারের পাওয়ার 20 গুণ বাড়িয়ে আমরা যদি প্রত্যেকটা গাছে যদি ব্যবহার করতে পারি, গাছের সাইজ হবে 2 গুণ এবং 7 দিনেই তোমরা তার রেজাল্ট দেখতে পারবে, কী হারে গাছের বৃদ্ধি বিকাশ, গাছের ফুল ফল গ্রোথ সমস্ত দিক থেকে তোমরা দেখতে পারবে। প্রত্যেকটা গাছের তোমরা ছাদ বাগানে এই জৈব পদ্ধতির মাধ্যমে যদি এই খাবার তোমরা প্রোভাইড করো প্রত্যেকটা গাছে, তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে যে ছাদ বাগানের পরিস্থিতি কী হয়। বন্ধুরা, এই শক্তিশালী উপাদানটি আমরা কিভাবে তৈরি করেছি এবং কি কি উপাদান দিয়ে এই শক্তিশালী একটা খাবার তৈরি করেছি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যম থেকে তোমরা দেখতে পারবে। তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তোমরা যদি মাটির হাঁড়ি ব্যবহার করতে পারো খুবই ভালো, নাহলে যে কোনো পাত্র ব্যবহার করলেই হবে। তো আমি এরকম 2 লিটারের মতো জল নিয়েছি। আমি কিন্তু এই উপাদানটি 2 লিটারের মতো তৈরি করব, তাই আমি 2 লিটার এরকম জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলের সঙ্গে আমরা প্রথম যে উপাদানটি মিশাবো সেটি কিন্তু আমাদের গাছে আমরা প্রয়োজনীয় কিন্তু খুবই ভালো ব্যবহার করি, আর এটি হচ্ছে আমাদের কিন্তু সর্ষের খোল। এই সর্ষের খোলকে কী পরিমাণে সর্ষের খোলের পাওয়ার আছে সেটা আমরা সবাই জানি। আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে সর্ষের খোলের কী গুণ হতে পারে। তো আমরা এরকম সর্ষের খোল 50 গ্রামের মতো নেব। 2 লিটার জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলে আমি কিন্তু 50 গ্রাম কিন্তু সর্ষের খোল নেব। মাপটাই কিন্তু সঠিক, বেশি মাপ হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, তাই তোমরা মাপটা চিনে নেবে। 2 লিটার জলে 50 গ্রাম সর্ষের খোল, এবং এইটাতে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে বাদাম খোল। বন্ধুরা, বাদাম খোলও কিন্তু ছাদ বাগানে দারুণ কাজ করে এবং শক্তিশালী উপাদান আমরা যেটা তৈরি করবো, যে জৈব সারটা, তার জন্য কিন্তু বাদাম খোল আবশ্যিক দরকার। তাই আমরা 50 গ্রামের মতো কিন্তু বাদাম খোল এরকম নিয়ে নিয়েছি। বন্ধুরা, সর্ষের খোল এবং এই বাদাম খোল দুটো যদি একসঙ্গে আমরা গাছে ব্যবহার করতে পারি, আমাদের গাছের পাওয়ার ইউনিটি যে কী পরিমাণে আসবে, যার কারণে কিন্তু ফুল ফল কিন্তু গাছে কন্টিনিউ আসা শুরু করবে এবং গাছের বৃদ্ধিও হবে 2 গুণ। বন্ধুরা, এই সেই গোবর সার, এই গোবর সারকে অর্থাৎ ঘুঁটেকে আমরা যদি ব্যবহার করতে পারি আমাদের ছাদ বাগানে, আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট আমরা কিন্তু গাছগুলোর মধ্যে পাবো। যে গাছে ফুল হয় না, যে গাছে ফল আসে না, যে গাছের বৃদ্ধি ভালো হয় না, তোমরা শুধু ব্যবহার করো এই গোবর সারকে। আর এই গোবর সারের সঙ্গে আরও ইউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বাকি যে সমস্ত উপাদানগুলি আমি মিশাচ্ছি, সমস্ত উপাদান মিশিয়ে তোমরা এই সারটি শুধু একবার তৈরি করে দাও। তো আমি এরকম একটা ঘুঁটেকে নিয়ে নিয়েছি, ঘুঁটে নিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা, এর সঙ্গে আমরা নিয়ে নেব আমাদের বাগানের ম্যাজিক সার, সেটা হচ্ছে গুড়। এই গুড় যদি আমাদের বাগানে ব্যবহার করতে পারি, এর উপর আর জিনিস কিছু নেই। বাগানের যে সমস্ত গাছগুলো বৃদ্ধি ভালো হয় না, এই গুড় যদি ঠিকঠাক আমরা ব্যবহার করতে পারি, কি পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশ বাড়বে সেটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। তাই আমরা 50 গ্রামের মতো এতে কিন্তু গুড় নিয়ে নিয়েছি। বন্ধুরা, 50 গ্রামের বেশি গুড় নিতে হবে না, জাস্ট 50 গ্রাম তোমরা এই উপাদানটির জন্য গুড়। বন্ধুরা, এর সঙ্গে আমরা নিয়ে নেব বাড়ির তৈরি, আমরা ভাত তৈরি করবার পর যে ফ্যানটা ফেলে দিই, সেই ফ্যানকে আমরা নিয়ে নেব, বাসি ফ্যান। এই বাসি ফ্যানকে আমরা কি করব, 500 ml এর মতো আমরা বাসি ফ্যানকে আমরা নিয়ে নেব এর মধ্যে। বন্ধুরা, সমস্ত উপাদানকে একসঙ্গে নেবার পর আমরা একটা লাঠি দিয়ে কিন্তু এরকম নাড়িয়ে দেবো, এবং এই লাঠি দিয়ে নাড়ানোর পর আমরা এই দ্রবণটিকে একটা ছায়া জায়গায় রাখবো মাত্র 4 দিনের জন্য। 4 দিন পরে আমরা এই খাবারটি কিন্তু আমাদের গাছের জন্য উপযুক্ত হবে। কিন্তু এই 4 দিন আগে কিন্তু আমরা এই খাবার কিন্তু গাছে দিতে পারবো না, কারণ এই খাবার যদি আমরা 4 দিন আগে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু খাবারটি ঠিক ভালো মতো প্রসেসিং হবে না। তাই আমরা 4 দিন ওয়েট করব। 4 দিন পর আমরা এই খাবারটা গাছে দিলে
আমাদের গাছে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের ফুল ফল গাছের বৃদ্ধি কিন্তু আমরা দ্বিগুণ দেখতে পারবো। প্রত্যেকটা গাছের বৃদ্ধি বিকাশ, গাছের ফুল ফল অধিক মাত্রা এবং সবুজ সতেজ সমস্ত গাছ কিন্তু ফুল ফলে ভরে থাকে। আমরা 4 দিন পর এই খাবারটি আমাদের রেডি হয়ে গেছে। 4 দিন পর দেখো খাবারটি পুরো সম্পূর্ণ চেঞ্জিং হয়ে গেছে এবং খাবারটি দেওয়ার আগে আমরা কিন্তু একটা লাঠি দিয়ে খাবারটিকে ভালো করে গুটিয়ে নেব। এইবার আমরা এই খাবারটিকে কিন্তু ডাইরেক্ট গাছে কিন্তু আমরা দিতে পারবো না। ডাইরেক্ট গাছে দিলে একটা গাছও কিন্তু বাঁচবে না, সব গাছ মরে যাবে, কারণ এর ইউনিটি পাওয়ার এতটাই। আমরা যে দ্রবণটি তৈরি করেছি 2 লিটারের, এই দ্রবণটি অতিরিক্ত পাওয়ারফুল থাকার কারণে আমরা কিন্তু এর সঙ্গে আরও প্লেন জল 10 লিটারের মতো নিয়ে নেব। টোটাল আমরা উপাদানটি করব হচ্ছে 12 লিটার, একদম পাতলা লিকুইড করবে, যেটা গাছ খেতে সুবিধা হয়। এই ধরনের খাবার খুব গাঢ় করে দেবে না গাছে, ঠিক আছে? এতে কিন্তু গাছের খেতে অসুবিধা হয়। খাবার যত লাইট দেবে গাছ কিন্তু তত ভালো খাবে। তাই তোমরা এই খাবারকে আরও 10 লিটার জলের সঙ্গে মিক্স করে টোটাল 12 লিটার তৈরি করে প্রত্যেকটা আমাদের গাছে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এবং এই যে ছেঁকে নেবার পর যে সর্ষের ফুলের যে ডাস্টগুলো দেখতে পাচ্ছ এরকম, এটা কিন্তু গাছে কখনোই গোড়াতে দেবে না, এতে কিন্তু ফাঙ্গাল ইফেক্ট হয়। তাই কোনো ক্রমে এটা কিন্তু দেবে না, এটা কিন্তু সম্পূর্ণ তোমরা ফেলে দেবে। এবার প্রত্যেকটা গাছে চলো আমরা যখন বাগানে ধনেপাতা চাষ করব, তখন এই ধনেপাতা গাছে যদি আমরা এই জৈব খাবারকে দিতে পারি, প্রচুর পরিমাণে কিন্তু আমরা ধনেপাতা পাবো। টমেটো গাছ বলো, মটরশুঁটি গাছ বলো, তোমরা এরকম শশা গাছে তোমরা এই খাবার দাও, দেখবে প্রচুর গ্রোথ হবে। এরকম বিনস গাছে তোমরা খাবার দাও, দেখবে ছোটো গাছে প্রচুর পরিমাণে বিনস পাবে। লঙ্কা গাছে খাবার দাও, লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা পাবে। গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন সুদ আসবে এবং প্রচুর পরিমাণে তোমরা গোলাপ পাবে। বেগুন গাছে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু বেগুনের ফলন পাবে। এমনকি তোমরা এটা যদি লাউ গাছে দাও, লাউ গাছে অধিক পরিমাণে তোমরা কিন্তু লাউ পাবে। এবং ডালিয়া ফুল গাছে দ্রুত বাড়ানোর জন্য তোমরা এই খাবার